হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে। আপনারা ইতিমধ্যেই গভর্নরের বক্তব্যটা শুনে থাকবেন। তবে সেটা কিছুটা আশাপ্রদ, আবার কিছুটা দুঃখজনকও। যেমন গ্রাহকরা ব্যাংকে টাকা রেখেছেন, তাদের নিজেদের টাকা, এবং সেই টাকার উপর সুদ দিতে পারছেন না কিংবা ইন্টারেস্ট দিতে পারছেন না। সেটাকে উনি বলছেন যে অনুদান দিচ্ছে, এবং সেই অনুদান সম্মানের সাথে গ্রহণ করার কথা বলছে। আমরা তো অনুদান নিচ্ছি না, আমাদের টাকা ব্যাংকে রেখেছি, ব্যাংক ইন্টারেস্ট দিবে। আবার উনি এটাও স্বীকার করেছেন যে ব্যাংকে তো কোনো টাকা ছিল না, সব টাকা অ্যাসালম নিয়ে গেছে। তাহলে উনি শুধু বলছেন 24-25-এ ইন্টারেস্ট দিতে পারবেন না, কিন্তু 4% দিচ্ছেন, এসআর বলছেন, অনুকম্পা বলছেন, গ্রেসিয়াস বলছেন। আবার এটাও বলছেন গ্রাহকদের দুরবস্থার কথা চিন্তা করে উনি সেটা দিতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বা গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে, গভর্নমেন্টের কাছ থেকে। তো এই জিনিসটা বলেন নাই যে আসলে ওই যে টাকাগুলো নিয়ে গেল, অ্যাসালম নিয়ে গেল, তো ওনারা কী করেছিলেন, কে দায়িত্ব ছিল এই টাকাগুলো রক্ষা করার, কিভাবে নিয়ে গেল? টাকা তো আর এগুলো বাসিতে বা পকেটে ভরে নিয়ে যায়নি, সব টাকা ব্যাংকের মাধ্যমে গেছে। বিদেশে পাচার হয়ে থাকলেও সেটাও ব্যাংকের মাধ্যমে গেছে, বা আর যদি বাস্তবরে নিয়ে যায় থাকে সেটাও এয়ারপোর্ট দিয়ে গেছে। তাহলে সেই এয়ারপোর্টের কর্তৃপক্ষ কী করলো? তো যাই হোক, উনি বলছেন 1 তারিখ থেকে ইন্টারেস্টের টাকা, অর্থাৎ যারা এফডিআর করেছেন এফডিআরের টাকা, মানে এফডিআরের ইন্টারেস্টের টাকা 1 তারিখে তুলতে পারবেন। এখন দেখা যাক সেটা যদি সত্যি হয়, তাহলে একটা হলে স্বস্তির বিষয় যে আসলে যাদের এফডিআর আছে তারা মান্থলি হয়তো তাদের ইনকামের টাকাটা পেয়ে যাবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই গভর্নর গ্রাহকদেরকে আসলে